they have done this in a particular way. We recruited you because we want to do it differently. এত কিছুর মধ্যে আপনি কিভাবে ফোকাস এবং অবভিয়াস ব্যালেন্স মেইনটেইন করেন? একটা অর্গানাইজেশনের সাকসেস আসলে ডিপেন্ড করে স্বাগত জানাচ্ছি এয়ারটক প্রেজেন্টস দ্য থটফুল আওয়ারে। সাথে আছি আমি তৌফিক হাসান, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার। আজকে আমাদের অতিথি হিসেবে আছেন সম্মানিত ভাইস চেয়ারম্যান অফ আকিজ রিসোর্স জনাব A.K. জোয়ারদার। জোয়ারদার ভাই বা বাবুল ভাই বলে অনেকের কাছেই পরিচিত। জোয়ারদার স্যার, আপনাকে আমাদের শোতে স্বাগতম। ধন্যবাদ তৌফিক আমাকে আজকের এই পর্বে আমন্ত্রণ জানানোর জন্য। মূলত আমাদের এই শোটা আমাদের কর্পোরেট ওয়ার্ল্ডে আকিজ রিসোর্স যে কাজগুলো করে, আমরা যে ধরনের মানুষজনকে নিয়ে পথ চলি এবং তাদের ফিলসফিগুলো কেমন এবং সামনের দিনে আকিজ রিসোর্স কেমনভাবে তার পথ চলবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের কাজের ফাঁকে কিছু ডিসকাশন করে থাকি। জোয়ারদার স্যারের কাছে আমার প্রথম প্রশ্ন, আপনার তো স্যার বেশ বিস্তৃত ক্যারিয়ারের একটা বড় সময় আপনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে CFO হিসেবে ছিলেন, এর মাঝে মেটলাইফে অনেকদিন ছিলেন। এরকম যে বিস্তৃত ক্যারিয়ার, সেখানে আকিজ রিসোর্সে আপনাকে আমরা বছর দুয়েক ধরে পেয়েছি। সো ওভারঅল আপনার ক্যারিয়ার এবং আকিজ রিসোর্সের যাত্রা সম্পর্কে প্রথমেই কিছু জানতে চাইব। Thank you. That's obviously an obvious question. Obviously, as you can see, almost 25 বছরের ক্যারিয়ার, সেখানে অলমোস্ট 18-20 ইয়ার্স আমি ছিলাম কর্পোরেট ওয়ার্ল্ডে, লাইক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ব্র্যাক ব্যাংক, আপনার মেটলাইফ, অ্যান্ড অলসো এর মধ্যে কিছুদিন বিদেশেও ছিলাম। সো অবভিয়াসলি আমার এক্সপিরিয়েন্সের বড় সময়টা আমি কাটিয়েছি ইন এ ভেরি স্ট্রাকচার্ড, ভেরি অর্গানাইজড এনভায়রনমেন্টে, মানে হেভিলি গভর্ন অর্গানাইজেশনে। তো obviously for me to start in a local conglomerate was something I never expected, first of all. So how I landed here therefore. তো আমি, as you know, আমি স্ট্যান্ডার্ড ব্যাংক থেকে 23 সালের অক্টোবরে ছেড়ে দিয়ে I started my own advisory consultancy journey. So as part of that journey I kind of landed here. তো এখানে শুরু কাজ করতে করতে then I kind of become part of it. So for me, it's an interesting journey so far. Everything that I've learned in my previous lives in deshe bideshe, local and multinational, I can see I can apply a lot of it in organizational growth and development, starting from improving the process, bringing the efficiency, discipline and all that. So performance management, এই জায়গাগুলোতে আমি দেখছি there are a lot of opportunity, and what I notice, এই জিনিসগুলো দিয়ে আমরা অনেক ভ্যালু অ্যাড করতে পারি আপনার ওভারঅল কোম্পানির পারফরমেন্স, প্রফিটেবিলিটি, এফিসিয়েন্সি জায়গাগুলোতে একটা সিগনিফিক্যান্ট প্রোগ্রেশনের সুযোগ আমি দেখছি ইজিলি। অ্যান্ড ওভার পিরিয়ড আমি ফ্রম মাই সাইড আই এম ট্রাইং মাই বেস্ট টু ডেলিভার অন সাম অফ দোজ ইনিশিয়েটিভস। সো ফার ভেরি রিওয়ার্ডিং ফর মি পার্সোনালি, অ্যান্ড আই হোপ কোম্পানি ফিলস দ্য সেম ওয়ে। ধন্যবাদ স্যার। যেহেতু আপনি বললেন আকিজ রিসোর্স অনেক বৈচিত্র্যময়, আকিজ রিসোর্স সম্পর্কে আরেকটু ডিফারেন্টভাবে আপনার কাছে শুনতে চাই। মূলত ডাইভার্সিফাইড বিজনেস বা বহুমুখী ব্যবসা আকিজ রিসোর্সের ভেতরে সমন্বয় ঘটেছে। আকিজ রিসোর্স একাধারে আকিজ শিপিং, কখনো বিল্ডিং ম্যাটেরিয়ালস, সিমেন্ট, ইস্পাত, রেডিমিক্স, কখনো আকিজ ফিড, কখনো এসেনশিয়াল মানে ফুড কমোডিটি আইটেম নিয়ে মার্কেটে আছে। এই এত ডাইভার্সিফাইড বা বৈচিত্র্যময় ব্যবসাকে আপনি সুসমন্বয়ের সাথে কিভাবে পরিচালনা করছেন? That's a mystery. Even I sometimes think that I have so far before this I actually have managed only one entity at a time. So clearly এটা আমার জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স, বাট আমার কাছে মনে হয়েছে যে আমার হিস্ট্রি অফ দ্য ট্র্যাক রেকর্ড অ্যান্ড অল মাই নলেজ and learning that I have gained over last 20 years, এইটা immensely helped এই জার্নি টু নেভিগেট থ্রু দিস জার্নি। আমি পার্সোনালি যেটা বিলিভ করি, যেটা আমাকে হেল্প করেছে, সেটা হলো মাই ইনকুইজিটিভ মাইন্ড অ্যান্ড ওই যে পারফরমেন্স ম্যানেজমেন্ট, মানে আই এম ভেরি ফোকাসড। আমি জানি আই হ্যাভ আ অবজেক্টিভ টু অ্যাচিভ, So তার জন্যে whatever has to be done, I'll do it. And I'll make sure
people around me, they do the same. তো ওই এবং আমি আমার টিমকে যখন আমি বলি যে বলে দেখো ভাই তোমার ব্যবসাটা তুমি বুঝো, আমি যেটা পারি সেটা হলো যে আই নো হাউ টু আস্ক কোয়েশ্চেন অ্যান্ড অলসো আই নো দ্যাট আই উইল নট স্টপ ইফ আই ডোন্ট হ্যাভ দ্য রাইট আনসার। সো এইটাই আমাকে হেল্প করেছে টু মুভ ভেরি ফাস্ট, আন্ডারস্ট্যান্ড দ্য বিজনেস ভেরি কুইকলি, অ্যান্ড ইনফ্যাক্ট দ্যাটস রিয়েলি দ্য সিক্রেট যে আমার এই পারফরমেন্স ম্যানেজমেন্টের মাইন্ড প্লাস ইনকুইজিটিভ যে মেন্টালিটিটা অ্যান্ড দেন টু স্টে ফোকাসড, নট টু লেট গো। আমি একটা জিনিস জিজ্ঞেস করলাম, আমাকে একটা ইস্যুবাসী আনসার দিয়ে পার হয়ে যাবে, দ্যাটস নট পসিবল। আপনি অনেক মেটিকুলাস, আমরা জানি। and then you know, so that's how it kind of felt, because otherwise it's difficult. আপনি যদি দেখেন একটাতে ঢুকে গেলে, and আমরা আরেকটা মনে হয়েছে যে I can balance it, I know where to stop, when I can where to hand it over to the people, the other people who will actually do the execution part of it and deliver. কারণ if I go deep into one, এটা কিন্তু আর বের হয়ে আসা মুশকিল হয়ে যায়। So obviously if I get stuck in one area, এর মানে হলো আমি অন্য বিজনেসগুলো আমার একটু ওভারলুক হয়ে যাবে। সো একটু ব্যালেন্স করতে হয়, ইটস অলমোস্ট লাইক আ পারফেক্ট ব্যালেন্স, বাট অবভিয়াসলি আই ডোন্ট নেসেসারিলি সাকসিড ইন এভরি কেসেস, বাট চেষ্টা করি যে যত মানে কনসিয়াসলি চেষ্টা করি যে কীভাবে এই ব্যালেন্সটাকে মেনটেন করা যায়। সো নট টু ডিপ বাট নট টু লাইট দ্যাট আই লেট গো অপরচুনিটি। তো দ্যাটস দ্য ওয়ে কাইন্ড অফ স্ট্রাগলিং, বাট সো ফার আই থিঙ্ক নেভিগেটিং। থ্যাংক ইউ স্যার। সো বেসিক্যালি স্যারের কথা থেকে যদি আমরা দুটো অ্যাসপেক্ট বের করে আনতে পারি, একটা হলো স্যার খুব মেটিকুলাস ইন টার্মস অফ হোয়াট এভার, তার কাছে প্রত্যেকটা জিনিসেরই এন্ড টু এন্ড ব্যাখ্যা থাকা লাগবে। সো যে তার কাছে আসবে সে যেন সেই ব্যাখ্যাগুলো নিয়েই আসে। সো আসলে এইটা একটা বড় ফ্যাক্টর। আরেকটা বড় ফ্যাক্টর হচ্ছে উনি ডেলিগেশন অনেক বেশি পছন্দ করেন। সো একটা সময়ের পরে এটা কার কাছে গিয়ে ল্যান্ড করবে ওই জিনিসটা স্যার অনেক বেশি মেনটেন করেন। মূলত আমরা যে ধরনের বিজনেস এনভায়রনমেন্ট বা কনটেক্সটে এই 2025 সালে জুলাই মাসে আমরা কথা বলছি, এখানে আমরা যে কনটেক্সটের ভিতর দিয়ে বাস করছি এটা কিন্তু অনেক ভোলাটাইল, অনেক বেশি ডাইনামিক এনভায়রনমেন্ট অবভিয়াসলি কনজিউমার ফ্রন্টে, কাস্টমার ফ্রন্টে আছে, বাট দ্য সেম টাইম আমাদের নিজেদের ভেতর অনেক চেঞ্জ আনতে হচ্ছে। যে চেঞ্জগুলো না আনলে আমরা হয়তো ভবিষ্যতে স্ট্রং বা এজিলিটি নিয়ে থাকতে পারবো না। সেই অ্যাঙ্গেল থেকে যদি আপনাকে স্যার একটা প্রশ্ন করি যে আপনি কোন ধরনের পরিবর্তন বর্তমানে আকিজ রিসোর্সে যা ঘটছে বা সামনের দিনে ঘটবে বেশি ইম্পর্টেন্ট মনে করেন, মানে খুব গুরুত্বপূর্ণ কোন পরিবর্তন? আই থিঙ্ক আপনি যে কোয়েশ্চেনটা করেছেন, দ্যাট কোয়েশ্চেন বিকামস দ্য স্টার্টিং পয়েন্ট। এনভায়রনমেন্ট ইজ ভোলাটাইল, অ্যান্ড ইফ ইউ লুক এট দ্য কান্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ সারা দুনিয়ার দিকে তাকালে ইজ দ্য সেম সিচুয়েশন। লাইক আপনি আজকে ইউ থিঙ্ক ইউ হ্যাভ আ নাইস লং ডে হেড, বাট guess what, somebody will do something and then situation just changes upside down. তো ক্লিয়ারলি এর মানে হলো আমাদের যেটা দরকার অ্যাকচুয়ালি ফরওয়ার্ড লুকিং ভিউ। we need to be equipped with data, loads of data, our internal data, আমরা যে ব্যবসাটা করি এই ব্যবসায় এক্স্যাক্টলি কোথায় কী হচ্ছে এই ডেটাগুলো আমাদের দরকার। অ্যাট দ্য সেম টাইম আমাদের বাংলাদেশে সে কান্ট্রি ইকোনমি কোন ডাইমেনশনে আছে, হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য ইকোনমি, আপনি মানি মার্কেট থেকে শুরু করে আপনি ক্যাপিটাল মার্কেট বলেন, আপনি ইভেন পলিটিক্যাল এনভায়রনমেন্ট, হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য সিচুয়েশন ইন দ্য কান্ট্রি, প্লাস গ্লোবালি যে বিভিন্ন রকমের পরিবর্তনগুলো হচ্ছে, আপনার বিভিন্ন রকমের ডিসিশনস নেওয়া হচ্ছে, অ্যান্ড দেন ইট ইজ ইম্প্যাক্টিং ট্রেড অ্যান্ড কমার্স, ওইগুলোকে আমাদেরকে খেয়াল রাখতে হয়। সো এর মানে কি? এর মানে হলো ইউ নিড লট অফ ইনফরমেশন, অ্যান্ড এইটা is going to be key for us to kind of stay afloat, survive through this very choppy water. তো আমাদের জন্য আমাদের এই ফরওয়ার্ড লুকিং ভিউ building on based on this kind of a data set is very important. এবং এগুলো শুধু ডেটা হলে তো হবে না, you need to know how to connect the data, analyze the data, and then make a decision which is not like a 50-50. আমাকে আই রিমেম্বার আমাদের এক প্রিভিয়াস ট্রেড কমোডিটি ট্রেডের হেড ছিল, আমাকে বলছে স্যার আমরা তো 50-50 বিজনেস করি, মানে এদিকে হতে পারে ওদিকে হতে পারে। নো, দ্যাটস নট দ্য ওয়ে, দ্যাটস এ গ্যাম্বল, অ্যান্ড উই আর নট ইন এ গ্যাম্বলিং বিজনেস, উই সেল প্রোডাক্ট। সো এখানে আমাকে উই নিড টু কালেক্ট অ্যাজ মাচ ইনফরমেশন অ্যাজ পসিবল ফ্রম লোকাল সোর্স, international source, talking to the traders and local traders, international traders, and then
make all those analysis so that at least I can reach like 80%. I will not be able to reach 100% ever, but যতদূর আমরা বেশ আগাতে পারবো ততই আমার ডিসিশন মেকিং এর কোয়ালিটিটা ইমপ্রুভ করবে and probability of making loss will reduce, and therefore you hopefully make some money. So in short, it has to be data driven, forward looking approach. Right, in everything that we do Exactly. in our business is what is going to define whether you become successful or not. রাইট এক্স্যাক্টলি স্যার, ডেটাই আসলে এখনকার দিনের মেইন সোর্স, এবং ইনফরমেশনের আমরা ডেটাগুলোকে যত বেশি কনস্ট্রাকটিভলি আমাদের কাজে ব্যবহার করতে পারবো তত বেশি আমরা ফরওয়ার্ড লুকিং চিন্তা ভাবনা করতে পারবো। ডেটার কথা যেহেতু আসলোই, সো সেই প্রসঙ্গে আরেকটু বলি, আপনি গত 2 বছরে আপনি কত আকিজ রিসোর্সের ভেতরে কোন কোন সেক্টরে বা কোন জায়গাগুলোতে অটোমেশনের প্রভাব বেশি পড়তে দেখেছেন? সো যে অটোমেশনগুলো নিয়ে আমরা আসলে আমাদের ডে টু ডে অপারেশনে আমরা জানি আকিজ রিসোর্সে অনেক ডেটা অটোমেশন নিয়ে কথা হয় এবং অ্যাক্টিভিটিপূর্ণ সবাইকে ব্যস্ত থাকতে হয়। সো কোথায় কোথায় বেশি এই প্রভাব পড়তে দেখেছেন? প্লাস ভবিষ্যতের ক্ষেত্রে যদি বলি, ডিজিটালাইজেশনের কোন কোন সেগমেন্টগুলোকে আপনি আইডেন্টিফাই করতে চান যে এটা আপনাকে ফিউচারে আরও অনেক বেশি সাস্টেনেবিলিটি দিবে? No, thank you. This is an interesting one. So clearly, a lot of work has been done in the company. Some very good progress made, especially in the production area. আপনি দেখবেন যে আমরা পুরো সেটআপটাকে একটা সেন্ট্রাল পয়েন্টে নিয়ে আসতে পেরেছি, and then you can see everything that is happening in the factory in one sitting in one room. তো ওইটা যে কন্ট্রোল রুম টাইপের যেটা সেটআপ করা হয়েছে, I think it's a brilliant innovation বলেন, অটোমেশন বলেন, আমরা করতে পেরেছি। দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড অন্যান্য যেসব জায়গাগুলো আমরা চেষ্টা করছি ওভার, অ্যান্ড ফর মি অ্যাজ ইউ নো ইটস এ নিউ বিজনেস, আমি শিখতেছিলাম, তো এখনও শিখতেছি অবভিয়াসলি, গড নোজ হাউ লং আই হ্যাভ টু লার্ন। বাট যেটা হচ্ছে যে ইন দিস জার্নি আই এম অলসো ট্রাইং টু আইডেন্টিফাই লট অফ দ্য ডেটা পয়েন্ট, মানে ইম্পর্টেন্ট ডেটা পয়েন্ট যেগুলো আমার কোম্পানির প্রফিটেবিলিটি পারফরমেন্সকে এফেক্ট করে এবং অপারেশনাল এফিসিয়েন্সিকে ডিফাইন করে। তো এই ধরনের ডেটাগুলো আমরা সেট আপ করছি বিভিন্ন জায়গাতে। এটা আমি বলবো না যে আমরা একদমই অটোমেট করে ফেলতে পেরেছি, বাট আমাদের নেক্সট কোর্স সামনের দিনগুলোতে আমাদের যেটা ইচ্ছা সেটা হলো এই প্রোডাকশন প্রসেস থেকে শুরু করে আমার লজিস্টিক্স যে জার্নিটা, সো বেসিক্যালি ফ্রম প্রকিউরমেন্ট টু কালেকশন অফ মানি ফ্রম সেল, এই এন্ড টু এন্ড জার্নিতে আমাদের বিভিন্ন রকমের ডেটা পয়েন্ট আছে যেটা আমাদের প্রতিটা অ্যাক্টিভিটির এফিসিয়েন্সি ডিফাইন করে। ওই ডেটাগুলো ক্যাপচার করা, অটোমেট করা, সো দ্যাট পিপল ক্যানট ডাইলিউট দি কোয়ালিটি অফ দ্য ডেটা। তো ওইগুলো যদি আমরা কালেক্ট করতে পারি, দেন দ্যাট উইল হেল্প আস ইমপ্রুভ এফিসিয়েন্সি ইন এভরি ফেজ। তো আমরা আজকেও আলাপ করলাম এরকমই কতগুলো ব্যাপার নিয়ে, যে এগুলো আমাদেরকে আস্তে আস্তে অটোমেট করে ফেলতে হবে, সো দ্যাট এটা অটোমেটিক্যালি আমার চোখের সামনে থাকে সবসময়। So I know which one I should focus, which one I should not, অথবা I should discontinue. রাইট। তো আমাদেরকে এরকম হতে হবে যে আমি একটা প্রসেস বিজনেস লঞ্চ করেছি, একটা প্রোডাক্ট আমি শুরু করেছি, এর মানে এই না এটা আমাকে চোখ বন্ধ করে চালা যেতে হবে। উই নিড টু কন্টিনিউয়াসলি ইভ্যালুয়েট, রিইভ্যালুয়েট যে এই প্রোডাক্টটা আমাকে কোনো ভ্যালু অ্যাড করছে কিনা ইন মাই অবজেক্টিভ। অবজেক্টিভ কুড বি মেকিং মানি, অবজেক্টিভ কুড বি হেল্প সাপোর্টিং দি সোসাইটি। সো আমরা কিন্তু শুধুমাত্র পয়সা বানানোর জন্যই কিন্তু বসিনি, অবভিয়াসলি উই হ্যাভ টু লুক আফটার মেনি আদার ডাইমেনশন। সো আমাদের যে অবজেক্টিভটাকে সাপোর্ট করে কিনা ওগুলো কন্টিনিউয়াসলি ইভ্যালুয়েট করে দেন আমরা ডিসাইড করতে পারবো যে ওয়েদার আই শুড ডু ইট, আই শুড কন্টিনিউ দিস, অর আই শুড স্টপ ইট, অর আই শুড চেঞ্জ লিটল বিট। এই যে জিনিসগুলা উই হ্যাভ টু continuously do this, keep doing it. That's the way to stay relevant. Otherwise, somebody else will come and then, knock us off. তো ওই রকমের অটোমেশনগুলো আমার সামনের দিনগুলোতে করতে হবে। অ্যান্ড অফকোর্স আমরা আর একটা এরিয়া নিয়ে যেটা আমরা অনেকদিন যাবতই ট্রাই করছি, তা আমরা মনে করি আমরা এখন যে এক্সারসাইজটা করছি এর আউটকাম হবে ওই ভেরি ইম্পর্টেন্ট এরিয়া। আপনি দেখবেন এমডি সাহেব অনেক সময় বলে এটা আমাদের ওই প্রকিউরমেন্ট প্রসেসের যে অটোমেশনটা, যে as if people-less procurement হবে। Right, and you can imagine exactly. if you can eliminate people from the procurement, it is going to be massive change, in terms of everything, governance বলেন, moral hazard বলেন, efficiency বলেন, cost efficiency, from all dimension, I think you can make significant progress. So I'm really
looking forward to that step, which will come the step that you are currently working on. So yeah, let's see, inshallah. কোয়াইট প্রলিফিক অ্যাকচুয়ালি আমাদের এখানে যে পরিবর্তনগুলো এখন হচ্ছে সেগুলো অবশ্যই ডেটার উপর বেস করে হচ্ছে, আর এটার পেছনে অনেক সায়েন্টিফিক রিজন আছে। সো যে জায়গাগুলোতে ফ্রম প্রকিউরমেন্ট অবভিয়াসলি স্টার্টিং ফ্রম ডিমান্ড জেনারেশন, আমরা হয়তো তারও আগে যদি বলতে পারি রিসার্চ থেকে, আমরা রিসার্চ, ডিমান্ড জেনারেশন, কমিউনিকেশন টু দ্য মার্কেট, প্রকিউরমেন্ট টু এন্ড কনজিউমার পর্যন্ত আমরা সাকসেসফুলি তাদেরকে হ্যাপি করার মাধ্যমে আমরা যে প্রোডাক্টের ভ্যালু চেইন সৃষ্টি করছি, সেখানে আমাদের অনেক কিছু দেওয়ার আছে, অনেক কিছু ডেভেলপ করার আছে। সো আলটিমেটলি আপনার সুযোগ্য নেতৃত্বে অনেক কিছু আমাদের এখানে হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম এটাও ভেরি ইম্পর্ট্যান্ট যে যারা এই কাজগুলো করবে বা ফিউচারে আকিজ রিসোর্সকে সামনের দিনে এগিয়ে নিয়ে যাবে, তারা কেমন হবে, এই যে ইয়াং লিডারশিপের একটা পাইপলাইন তৈরি করা, সেই ব্যাপারটাতে আপনি আসলে কি ধরনের ভূমিকা রাখছেন, প্লাস আপনার এই ধরনের ব্যাপারে কোনো পরামর্শ আছে কিনা? Yeah, so it's a good one. একটা অর্গানাইজেশনের সাকসেস আসলে ডিপেন্ড করে বোথ, আপনার একটা পারফেক্ট মিক্স লাগে। ইউ নিড এক্সপিরিয়েন্স পিপল, রাইট, যাদের একটা হিস্ট্রি আছে, কোম্পানির হিস্ট্রিটা জানে, কারণ দ্যাট ডিফাইন্স দ্য ডিএনএ অফ দ্য কোম্পানি। ইউ ক্যানট জাস্ট ফরগেট দ্য ডিএনএ অ্যান্ড দেন ট্রাই টু ক্রিয়েট আ নিউ ওয়ান। সো আমাদের ওটা লাগবে। অ্যাট দ্য সেম টাইম দুনিয়া চেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত। ইউ নিড টু হ্যাভ ফ্রেশ ব্লাড, যারা ওই নতুন ডাইমেনশনে নিয়ে আসবে। সো কম্বিনেশন অফ দিস টু ক্যান রিয়েলি ডু ওয়ান্ডার। So you keep the values upheld, DNA remains intact, but then they get speed from the new generation. So clearly আমি মনে করি, যেটা আমরা চেষ্টা করতেছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিজনেসে, যে নতুন ব্লাড নিয়ে আসা, তাদেরকে দিয়ে তাদের ওই ফ্রি থটটা আমাদের ক্যাপচার করা। আমি মানুষজনকে বলি, ভাই, উই রিক্রুটেড ইউ ফর ইউর হোয়াট ইউ হ্যাভ আপস্টেয়ার, রাইট, ডোন্ট লিসেন টু your previous boss. I'm not disrespecting them, but they have done this in a particular way. We recruited you because you want to do it differently. So I want your brain, because that's why we have recruited you. So think freely, apply your mind, stamp your identity on everything that you do, so that is our objective. I want your approach, new thinking, এই blend করে আমরা সামনের দিকে আমরা স্ট্যাবিলিটি অ্যান্ড স্পিড নিয়ে আগাতে চাই। সো আই থিঙ্ক আমাদের ইয়াঙ্গার জেনারেশন, ইয়াং ব্লাডের কোনো বিকল্প নাই। উই নিড টু ক্রিয়েট দ্য নিউ লিডারশিপ সো দ্যাট উই রিমেন রেলিভেন্ট ইন দি চেঞ্জিং ওয়ার্ল্ড, অ্যান্ড অফকোর্স নট টু ফরগেট দি ওল্ড গার্ড, বিকজ দে মেনটেন আওয়ার ভ্যালুজ অ্যান্ড দি স্ট্যাবিলিটি অ্যান্ড ডিএনএ। অ্যাবসলিউটলি রাইট স্যার, থ্যাংক ইউ স্যার। হয়তোবা ফিউচারে আমরা আকিজ রিসোর্সকে হয়তোবা আকিজ রেলেভেন্ট হিসেবেও দেখতে পারবো, বাট টু সাম এক্সটেন্ট ইটস ভেরি মাচ পসিবল। লাইক আকিজ রিসোর্স আজকে আকিজ রিসোর্সের রিসোর্স পার্টটুকু দিয়ে যতটুকু এরিয়া কাভার করে, হয়তোবা আমাদের আরও রিলেভেন্ট হতে গেলে আমাদেরকে ভিন্নতর নেমিংয়ে, ভিন্নতর অবস্থানে, পজিশনিংয়ে আসতে হবে। আপনি কি এটা নিয়ে স্যার আমাদের কাছে কোনো থট প্রসেস শেয়ার করতে পারবেন বা চান? Yeah, no, I think and this is on you, Tawfiq, because as a CBDO you need to play a part here. আমার পার্সোনালি মনে হয়েছে যে আফটার দ্য গ্রুপ, দিস নিউ, অবভিয়াসলি পিপল নোজ আকিজ ইটস আ 85+ year কোম্পানি হিস্ট্রি, দের ইজ আ ম্যাসিভ ট্র্যাক রেকর্ড, অ্যান্ড এই গ্রুপের প্রতি যে মানুষের ট্রাস্ট, এটা আসলে আনবিলিভেবল লেভেলের ট্রাস্ট আছে। তো বাট এই স্প্লিট হয়ে যাওয়ার পরে আকিজ রিসোর্সটা নিয়ে হয়তো আমরা আকিজ রিসোর্সের যেই কাজগুলো করি, আমরা আমাদের যে বিভিন্ন যেই 5-6 ক্লাস্টার্স আমরা তৈরি করেছি অফ বিজনেসেস, আসলে আমাদের মনে হয় আরেকটু মার্কেটে ভিজিবিলিটি হওয়াটা দরকার আছে আমি মনে করি। কারণ মানুষজনকে মানুষ আকিজ নামে চিনতে চায়, বাট উই প্রবলি হ্যাভ টু স্টার্ট ক্রিয়েটিং আওয়ার উইদাউট লুজিং আকিজ, অবভিয়াসলি দ্যাট রিমেন্স আওয়ার ব্যাকবোন। বাট আই থিঙ্ক সামনের আইডেন্টিটিটা হয়তো আমাদের আকিজ রিসোর্সটাকে একটু সামনে নিয়ে আসতে হবে, সো দ্যাট আমরা এটাকে আস্তে আস্তে একটা নিউ আইডেন্টিটি দিতে পারি। অ্যান্ড অফকোর্স দ্যাট মিনস দ্যাট পিপল উইল নো হোয়াট উই ডু, পিপল উইল নো হোয়াট ইজ আওয়ার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস অ্যান্ড এভরিথিং। তো সব কিছু মিলে হয়তো আমরা একটা নতুন আঙ্গিকে, নতুন আইডেন্টিটি নিয়ে আমরা সামনের দিকে আগাতে পারি। তো আমি মনে করি এখানে আমাদের কাজ করতে হবে, বিট অফ আ
people engagement and বিভিন্ন mechanism. Yeah, you know what needs to be done. So I don't know to say what you have to, because you are expert in this area. So yes, absolutely, we need to do some work. অ্যাবসলিউটলি স্যার, নিজের পরিবর্তন এবং কোম্পানির পরিবর্তন, গ্রুপের পরিবর্তনের আসলে বিকল্প নাই, বাট সেই ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবে আসতে হবে এবং সাস্টেনেবিলিটি এখানে ভেরি ইম্পর্টেন্ট। বাট অ্যাট দ্য সেম টাইম স্যার, আসলে আপনাকে একটু ভিন্নতর সাইডে প্রশ্ন করি, আপনি আপনার ডে টু ডে লাইফে যেভাবে ব্যস্ত থাকেন, মানে ফ্রম অলমোস্ট অফিসের এন্ট্রি থেকে অনেক টাইম দিতে হয়, অনেক রকমের ঝুট ঝামেলা ফেসও করতে হয়, অনেক রকমের ডিসিশন টেক করতে হয়, এত কিছুর মধ্যে আপনি কিভাবে ফোকাস এবং অবভিয়াস ব্যালেন্স মেনটেন করেন? কারণ একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এখানে আসলে খুবই পরিমিত এবং নিজেকে অনেক বেশি ডিটারমাইন না রাখলে অনেক কিছু অর্জন করা যায় না বলেই আমরা জানি। সো আপনার এই আউট অফ 25 অর প্লাস এক্সপেরিয়েন্সে সোফার আপনি এত সাকসেসফুল, সেখানে আপনি কি ধরনের এই ধরনের ব্যালেন্স মেনটেন করে যাচ্ছেন? ব্যক্তিগত কিছু অভ্যাস বা কিছু টিপস যদি আমাদেরকে জানান। Yeah, no, this, to be honest, I wonder sometimes. But I think, I think I covered a little bit on this before. আমার আমি মনে করি যে, you know, there is something special about me, which is, you know, কোন একটা ইস্যু আসলে, when people start talking about the issue too much, আমি সবসময় চেষ্টা করি যে ইস্যুটা কুইকলি বোঝা, and then move on to find solution, you know, and then try to understand the root cause. And আমার ওইটা it's like a natural instinct টাইপের আর কি, যে আপনি একটা প্রবলেম নিয়ে আসলেন, এটার মূল কারণটা কি, you know, people will talk about these, that, blah, 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 but they may not be the root cause. So very quickly to go to the root cause and then start talking about the solution. রাইট। You know, and তো এইটা অবভিয়াসলি হেল্প করে এই যে কর্মযজ্ঞ, এর ভিতর থেকে ভেরি কুইকলি একটা ভ্যালু বের করে নিয়ে আসা। অ্যান্ড ওই আন্ডারস্ট্যান্ডিংটা যে আপনার এন্ড রেজাল্ট, আমরা ব্যবসা করি, উই হ্যাভ সাম টার্গেট টু অ্যাচিভ। তো ওয়ান্স ইউ হ্যাভ দ্যাট ক্ল্যারিটি ইন ইউর মাইন্ড, তাহলে ওই ক্ল্যারিটিটা নিয়েই যদি আমরা সবসময় কাজটা করি, যে কোনো অ্যাকশান নেই, তাহলে আপনার কাজগুলো কিন্তু সহজ হয়ে যায়। You know, if you start talking about problem too much, then, you know, when you start talking about problem, then you talk about কে করছে এটা, অমুকের দোষ, এইগুলা করে সময় নষ্ট করে, it's a waste of time. খুব সিম্পল থাকা উচিত। To keep it simple, you understand the problem, understand the root cause, find the solution, and go for execution. Change it, and that's it. Move on. And of course, somebody else can look into the why this has happened, who is responsible. That's audit আছে, অন্যান্য discipline আছে, they can handle it. But for me, move on. You know, so that's the way to, you know, achieve the balance. But of course, it does put a little bit of pressure on my personal life. But you know, what is happening for me, আমার ক্যারিয়ার, আমি ছিলাম ব্যাংকার, কিছুদিন ইন্স্যুরেন্স কোম্পানিতে ছিলাম, predominantly finance, but I used to get involved in business decisioning, structuring and all that as well. But এইখানে এসে যেটা হচ্ছে যে, আমি ধরেন I'm not necessarily doing finance, I'm also looking after some of the operational processes, efficiency and businesses as well. তো এটা আমার জন্য খুব ইন্টারেস্টিং লাগে। So I'm enjoying what I'm doing, because I can see I can make a difference, I can bring some improvement. তো এইগুলো আমাকে হেল্প করে, so that I you know, whilst it is very, you know, loads of work, but it is not stressful work, because I can find, you know, fun out of it. You know, I think people may not like it, but I think it's good fun for me. All the changes, you know, improvements, right, it gives me a lot of, you know, pleasure. So that helps. Obviously, you know, my family is sometimes become upset, but I think they also know that, you know, we are bringing new people, process problems are being understood clearly. তো আমি শিওর ওভার এ পিরিয়ড আমরা হয়তো এই জায়গাগুলো একটু স্ট্রিমলাইন হয়ে গেলে, probably I'll have little easy time. So I'm really, you know, looking forward to that easy time. থ্যাংক ইউ স্যার, আসলে খুবই কনস্ট্রাকটিভ ভাবে বললেন। জিনিসটা এত সহজও না। আসলে আমরা অনেকেই জানি যে স্যারকে যত রকমের সমস্যা বা প্রবলেম সলিউশনের পথে হাঁটতে হয়, এত সহজে হয় না। বাট একটা কথা ইম্পর্টেন্ট, স্যার সবসময় ফান পার্টটুকু সাথে রাখেন, মানে কাজের মাঝে আনন্দ খুঁজে পান বলেই
তার কাছে কাজটা অনেকখানি সহজ। এই ক্ষেত্রে অনেক কিছু হয়তো বা স্যাক্রিফাইস করাও লাগে, আমাদের সবারই লাগে কর্পোরেট ওয়ার্ল্ডে আমরা যারা কাজ করি, কিন্তু এই জিনিসটা বেশি ইম্পর্টেন্ট যে আমরা যাতে সবসময় ফান এবং কাজের মাঝে আনন্দ খুঁজে নিয়েই করি। এতে করে আমাদের নিজেদেরও আসলে অনেক লার্নিং হয় এবং অ্যাজ এ হোল কমিউনিটি উপকৃত হয়। আর স্যারের ব্যাংকার, অবভিয়াসলি প্রিডমিনেন্টলি ব্যাংকার, বাট স্যার এখন যে পার্টে এসছেন এটা আসলে আমরা বলতে চাই যে স্যার অনেকখানি গ্রেটার কজকে সামনে রেখেই আসলে পথ চলছেন। সো এর কারণে আমাদের আকিজ রিসোর্স এই বিশাল শিল্প পরিবার, এই পরিবারটা আসলে স্যারের অভিজ্ঞতা, স্যারের জ্ঞান, স্যারের দিক নির্দেশনায় ঋদ্ধ হচ্ছে। এই ব্যাপারটা সামনে আমাদেরকে বলতেই হবে। স্যার আপনাকে আমরা আর আসলে আপনার ব্যস্ত সময় ধরে রাখবো না, কিন্তু শেষ প্রশ্নটা শুধু করতে চাই। আপনাকে যদি আমি প্রশ্ন করি যে একটা শব্দে কিংবা একটা বাক্যে আপনি আকিজ রিসোর্সকে ডিফাইন করেন, আমি জানি এটা হয়তো একটু কঠিনই হবে, বাট লিবার্টি টু ইয়োর্স, আপনি বলতে পারেন স্যার। I think, yeah, it is. Like you said, it's difficult to define in one word, but আমি বলবো যে আকিজ রিসোর্স আমরা যেভাবে কাজ করি, যেভাবে আমাদের এমডি সাহেবের যে ভিশন টু মেক দিস ওয়ান অফ দ্য লার্জেস্ট কংগ্লোমারেট ইন দ্য কান্ট্রি, তো অ্যান্ড আমাদের কাজের অ্যাপ্রোচ অ্যান্ড এটা যদি এই সব কিছু মিলে যদি আমি বলি, তাহলে আই থিঙ্ক আমি বলবো যে ভেরি difficult to put it in one word. I think I'll say probably innovative and growth-minded organization. I think that's the way I'll put it. Both because we are looking at various ways and means to simplify things, automate things, and of course, at the same time, our growth aspiration is very, very high. So, continuously we're getting into new areas. So, I think that's the way I'll put it. Innovate and grow is the way to put. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর, আসলে অনেক ব্যস্ততার মধ্যে আপনি এত ডিটেইল ব্যাখ্যা করলেন, অনেক সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। সামনের দিনে আরও সামনে আশা করি এয়ার টকের এই প্ল্যাটফর্মে আপনাকে আমরা পাবো এবং আরও কনস্ট্রাকটিভ ভিন্নতর আলোচনায় আপনাকে স্যার আমরা পেতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের অতিথি ছিলেন একে জোয়ারদার, সম্মানিত ভাইস চেয়ারম্যান অফ আকিজ রিসোর্স। তার কাছ থেকে আমরা অনেক মূল্যবান অনেক কিছু জানতে পারলাম। তার পাশাপাশি একটা কথা ভেরি ইম্পর্টেন্ট, লাইফকে খুব সিম্পল ওয়েতে এবং কাজকে আনন্দের মাঝে দেখার মাধ্যমেই আসলে অনেক কিছু অর্জন করা সম্ভব। আজকের আলোচনা এখানেই শেষ হচ্ছে। সামনে আরও ভিন্ন কোনো অতিথিকে নিয়ে আমি তৌফিক হাসান এয়ার টক দ্য থটফুল আওয়ারে প্রেজেন্ট করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।